হ্যালো স্টুডেন্টস, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 দিস ইজ ইকুয়ালস টু কি আছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। একটি অভেদ হলে এ ও পি এর মান কত হবে? তাহলে লিখে নেওয়া যাক। প্রথমত কি আছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 দিস ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা, ডান দিকে যেটা আছে আমরা যদি গুণ করে ফেলি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স এ মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 3a। এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস অফ এ প্লাস 3x প্লাস 3a। তাহলে দেখো বাঁ দিকে তো আমার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ছিলই, এটা একটা অভেদ, তাই তো? আমরা কি করব, যে লিখি উভয় পক্ষে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ তুলনা করে পাই। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ, এক্স টু দি পাওয়ার 0 মানেটা কি অ্যাকচুয়ালি? দেখো এখানে 12 আছে, 12 মানে এর সাথে এক্স টু দি পাওয়ার 0 আছে, তো এক্স টু দি পাওয়ার 0 মানে আমরা জানি কি 1 হয়। তাহলে 12 আছে মানে বলতেই পারি ওর সাথে এক্স টু দি পাওয়ার 0 আছে। একই রকম ভাবে 3 আছে, 3 এর সাথে আমি বলতেই পারি এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে উভয় পক্ষে কি করছি, এক্স টু দি পাওয়ার 0 সহগকে কম্পেয়ার করছি। তাহলে কি হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগগুলো কি আছে, সহগগুলো আছে এক্স টু দি পাওয়ার 0 সহগগুলো আছে, একদিকে আছে 3a এবং অপর দিকে আছে কত, শুধু 12। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি কি হয়ে যাবে, যে 3a ইকুয়ালস টু 12 বা এর ভ্যালু কত হবে, 4 হবে। আবার লিখব কি, যে উভয় পক্ষে এক্স এর সহগ তুলনা করে পাই। যদি এক্স এর সহগ তুলনা করি, এক্স এর সহগ কি আছে, বাঁদিকে আছে কি মাইনাস পি, চিহ্নযুক্ত যে সংখ্যাটা থাকে, এক্স বাদে চিহ্নযুক্ত যে সংখ্যা থাকে, তাহলে তাহলে বাঁদিকে আছে মাইনাস পি এবং ডান দিকে কি আছে মাইনাস অফ এ প্লাস 3, তাই তো? তাহলে এই দুটোকে যদি ইকুয়েট করি কি হবে, মাইনাস পি ইকুয়ালস টু মাইনাস অফ এ প্লাস 3। তাহলে উভয় দিকে মাইনাসটা কি হবে, এলিমিনেট হয়ে গিয়ে পি ইকুয়ালস টু এ প্লাস 3 হবে, তাই তো? বা পি এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত, 4, 4 প্লাস 3, তাই তো? লিখব কি, যেহেতু এ মানে 4, তাহলে পি এর ভ্যালু কি পেলাম, পি এর ভ্যালু পেয়ে গেলাম 7। থ্যাংকস ফর ওয়াচিং।